কিছু লাল রঙের মাটি নিয়েছেন, আবার কিছু কালো রঙের মাটি নিয়েছেন। মাটি নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যে পৃথিবীর মধ্যে মানুষের রং কেউ সাদা, কেউ কালো, আবার কেউ হালকা ধরনের লাল। কি বলেন? লম্বা ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তিনি সব কিছুর নামগুলি শিখাইয়ে দিলেন। এরপরে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা এই নামগুলি বলে দাও। ফেরেশতারা বলল, আয় আল্লাহ, আমাদেরকে যতটুকু পরিমাণ ইলম দান করেছেন এই ইলমের বাইরে আর আমরা কিছু বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম তুমি এই নামগুলি বলে দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম টাস টাস করে সেই নামগুলি বলে ফেললেন। সুবহানাল্লাহ। মানব যে সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত কারা? আওয়াজ দিয়ে বলেন কারা? আরো জোরে বলেন কারা? কারা সর্বশ্রেষ্ঠ? কি খবর আপনারা? আওয়াজ নাই, একটু আওয়াজ দিয়ে বলবেন। বললে গুনাহ হবে? গুনাহ হবে না। আওয়াজ দিয়ে বলবেন সর্বশ্রেষ্ঠ কারা? সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে ঘোষণা করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতাই সিজদা করলো, ইল্লা ইবলিস। কে বাদ ছিল? জোরে বলেন কে বাদ ছিল? সিজদা কে করে নাই? চিল্লায় বলেন কে করে নাই? ইবলিস শয়তান সিজদা করে নাই। সে তাকাব্বুর করলো, আবা ওয়াস্তাকবার, অহংকার করলো, তাকাব্বুর করলো। সে তো মনে মনে ভাবতেছে যে আদমকে তো আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করেছে, আর আমাকে তো আগুন দ্বারা সৃষ্টি করেছে। আগুনের কাজ উপরের দিক উঠা, আর মাটি উপরের দিক ছাড়লে নিচের দিকে আসে। তো সুতরাং আমি তো তার চেয়ে বেশি দামি। এইরকম মনোভাব নিয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করলো, তাকাব্বুর করলো, অহংকার করলো, তার হুকুম পালন করতে পারলো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাফের বলে ঘোষণা করে দিলেন, ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলে ঘোষণা করে দিলেন। এবার শয়তান চিন্তায় পড়ে গেল। শয়তান তো দেখতেছে ব্যাপার তো খারাপ, আমি তো চির জাহান্নামী হয়ে গেলাম, আমি তো পথভ্রষ্ট হয়ে গেলাম। শয়তান বলতেছে, আল্লাহ আমি চির জাহান্নামী হয়ে গিয়েছি, আমাকে আপনি দুইটা জিনিস দান করুন। কয়টি জিনিস? দুইটি জিনিস আমাকে দেন। এক নম্বর হচ্ছে যে আমার হায়াতটা আপনি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিন, দীর্ঘ করে দিন, যেন কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন আমি মানুষের শিরা উপশিরায় ঘুরে বেড়াতে পারি, তাদেরকে আমি সর্বক্ষেত্রে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে চলে যেতে পারি। এই ক্ষমতাটা আমাকে আপনি দান করুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলে দিলেন, যা শয়তান আমি তোকে এই ক্ষমতা দিয়ে দিলাম, তোর হায়াতটা আমি দীর্ঘ করে দিলাম কিয়ামত পর্যন্ত,
এবং এই ক্ষমতাও দিয়ে দিলাম যে আমার বান্দাকে তুই সর্বক্ষেত্রে ধোঁকা দিবি। তবে একটি কথা বলে রাখ, যেই সমস্ত বান্দারা আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে, যারা আমার কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, ওই সমস্ত বান্দাদেরকে তুই জিনার মধ্যে লিপ্ত করবি, সুদের মধ্যে লিপ্ত করবি, ঘুষের মধ্যে লিপ্ত করবি, বিভিন্ন গুনাহের মধ্যে তুই লিপ্ত করবি। ওই সমস্ত বান্দারা গুনাহ করার পর নিজে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে তওবা ইস্তিগফার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের গুনাহগুলি সঙ্গে সঙ্গে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শয়তানের সমস্ত প্ল্যান এখানেই শেষ হয়ে গিয়েছে। কারণ তার তো প্ল্যান ছিল বনি আদমকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, গুনার কাজ করায়া জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়েছেন, বান্দা তোমরা গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হচ্ছে শয়তানের কাজ। এবার আসুন যে আমাদের মানুষের মধ্যে কিছু শয়তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মানুষের মধ্যে কিছু শয়তান রয়েছে, তারা চায় না যে এই কোরআন কারীমের আলোচনা হোক, কোরআন এই পৃথিবীর মধ্যে থাকুক, তারা চায় না। পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমানরা তারা সর্বক্ষেত্রে তারা চেষ্টা চালাচ্ছে যাতে করে আল্লাহর কোরআন এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। শুধু ইহুদি খ্রিস্টান নয়, মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক মুসলমান রয়েছে, তারাও তাদের সঙ্গে হাত মিলিয়ে তারাও তাদের কাজকর্মগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। এই মুসলমানরাও চায় যাতে করে এই পৃথিবী থেকে আল্লাহর দ্বীন শেষ হয়ে যায়, আল্লাহর কোরআন যেন নিশ্চিহ্ন হয়ে যায়। আচ্ছা বলুন, কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলুন, কে? কোরআন নাজিল করেছেন আল্লাহ। এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? চিৎকার করে বলুন, কে নিয়েছেন? কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছেন। সুতরাং কোরআনকে নিশ্চিহ্ন করা যাবে না। যার বাস্তব প্রমাণ হচ্ছে পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আর জোর বলুন, কে নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছেন। সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট হয়ে যাই, আল্লাহর কোরআনকে যতই নিশ্চিহ্ন করার জন্য যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আল্লাহর কোরআনের একটি আয়াত তো দূরে থাক, একটি হরফ জের জবর নিক্ত নুক্তা পর্যন্ত নিশ্চিহ্ন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বরং কি হবে, যারাই এই কোরআন কারীমকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করবে, যারাই এই কোরআন কারীমকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন সময়ে যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বেয়াদবি করেছে, পবিত্র কোরআন কারীমের সঙ্গে আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা, হায়রে অবমাননাকারী রক্ষা পাবি না। অবমাননাকারী রক্ষা পাবি না, মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ
রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ঠিক কিনা? বাংলার জমিনের মধ্যে, এই বাংলার জমিনের মধ্যে যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর কোরআন কারীমের বিরুদ্ধে কথা বলবে, যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলবে তথা দ্বীনের সঙ্গে যারা বেয়াদবি করবে, তাদের ঠাঁই এই বাংলার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তাদের কবর রচনা, নইলে মোরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এরই জন্য দায়ী হলো বারাক ওবামা। বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এরই জন্য দায়ী হলো বারাক ওবামা। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এরই জন্য দায়ী হলো বারাক ওবামা। বুশের মতো জুতা খাবি, দেরি হবে না, ঠিক কিনা? বুশের মতো জুতা খাবি, দেরি হবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরী। বিশ্ব নবী না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই মহব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি যেই দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई
रवाना यही हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लू अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে কিছু কথা বলা এবং শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে জবান খুলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বা একটু চালু করেন না, বন্ধ করলেন কেন? আওয়াজটা আরো বাড়িয়ে দেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পড়তে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আজকে আমাদের মতো কত মানুষ, কেউ তাসের আড্ডায়, কেউ জোয়ার আড্ডায়, কেউ জেনার আড্ডায়, কথা বলেন, ইত্যাদি খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে। এদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে, যাচাই বাছাই করে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে মুক্ত করে, সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে, সমস্ত গুনাহ থেকে হেফাজত করে এই দ্বীনি মজলিসে সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতের পরিবেশে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে আমরা এক সময় ছিলাম না, কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? একমাত্র তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য, তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা ইবাদত করব তো ইনশাআল্লাহ, সবাই বলি করব তো ইনশাআল্লাহ। এই ইবাদত বন্দেগী করতে গিয়ে আমাদের সামনে অনেক বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। আমাদের সবচাইতে বড় শত্রু হচ্ছে শয়তান। কারণ শয়তান চাই না যে আল্লাহর বান্দা নেক আমল করে জান্নাতের মধ্যে চলে যাক। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন, সৃষ্টি করার পূর্বেই ফেরেশতাদেরকে বলতেছেন, এই আমার ফেরেশতারা, আমি তো পৃথিবীর মধ্যে খলিফা নিযুক্ত করতে চাই, আদম সৃষ্টি করতে চাই। ফেরেশতারা কি বলল? যায় আল্লাহ, আপনি এমন জাতির সৃষ্টি করবেন যে তারা দুনিয়ার বাড়িতে যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে। এইরকম জাতি বানানোর প্রয়োজন নাই। আপনার পবিত্রতা বর্ণনার কারী হিসাবে আমরাই তো আছি, আমরাই তো যথেষ্ট, এদেরকে বানানোর প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে
মাটি আনতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে চলে আসলেন। আসার পর তিনি মাটি নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মাটি এবার কাকুতি মিনতি করতেছে, মাটি বলতেছে আমাকে নিয়েন না, আমার অঙ্গহানি করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। মাটি যখন এই কথা বলেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে চলে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ মাটি তো আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছে। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে চলে আসলেন। তিনিও মাটি নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। মাটি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কথা বলেছে, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি একই কথা বললেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। এবার আল্লাহ রব্বুল আলামিন মাটি নেওয়ার জন্য হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে চলে আসলেন। আসার পর মাটি নেওয়ার জন্য তিনিও প্রস্তুতি গ্রহণ করেছে। মাটি এবার বলতেছে আমাকে নিয়েন না, আমার অঙ্গহানি করবেন না, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, মাটি আজকে তুই যতই কাকুতি মিনতি কর, যতই তুই প্রার্থনা কর, কোনো কাজে আসবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই হুকুম করেছেন, আমি হুকুম পালন করার জন্য প্রস্তুত রয়েছি, সেটা বাস্তবায়ন করেই ছাড়ব। মুসলমান ভাইরা আমার, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই জমিনের মধ্য থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু সাদা রঙের মাটি নিয়েছেন, কিছু লাল রঙের মাটি নিয়েছেন, আবার কিছু কালো রঙের মাটি নিয়েছেন। মাটি নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যে পৃথিবীর মধ্যে মানুষের রং কেউ সাদা, কেউ কালো, আবার কেউ হালকা ধরনের লাল। কি বলেন? লম্বা ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তিনি সব কিছুর নামগুলি শিখাইয়ে দিলেন। এরপরে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা এই নামগুলি বলে দাও। ফেরেশতারা বলল, আয় আল্লাহ, আমাদেরকে যতটুকু পরিমাণ ইলম দান করেছেন, এই ইলমের বাইরে আর আমরা কিছু বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম তুমি এই নামগুলি বলে দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম টাস টাস করে সেই নামগুলি বলে ফেললেন। সুবহানাল্লাহ। মানব যে সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত কারা? আওয়াজ দিয়ে বলেন কারা? আরো জোরে বলেন কারা? কারা সর্বশ্রেষ্ঠ? কি খবর আপনারা? আওয়াজ নাই, একটু আওয়াজ দিয়ে বলবেন। বললে গুনাহ হবে? গুনাহ হবে না। আওয়াজ দিয়ে বলবেন সর্বশ্রেষ্ঠ কারা? সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে ঘোষণা করেছেন।
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতাই সিজদা করলো ইল্লা ইবলিস। কে বাদ ছিল? জোরে বলেন কে বাদ ছিল? সিজদা কে করে নাই? চিল্লায় বলেন কে করে নাই? ইবলিস শয়তান সিজদা করে নাই। সে তাকাব্বর করলো, আবা ওয়াস্তাকবার, অহংকার করলো, তাকাব্বর করলো। সে তো মনে মনে ভাবতেছে যে আদমকে তো আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করেছে, আর আমাকে তো আগুন দ্বারা সৃষ্টি করেছে। আগুনের কাজ উপরের দিক উঠা, আর মাটি উপরের দিক ছাড়লে নিচের দিকে আসে। তো সুতরাং আমি তো তার চেয়ে বেশি দামি। এইরকম মনোভাব নিয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করলো, তাকাব্বর করলো, অহংকার করলো, তার হুকুম পালন করতে পারলো না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তিনি কাফের বলে ঘোষণা করে দিলেন, ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলে ঘোষণা করে দিলেন। এবার শয়তান চিন্তায় পড়ে গেল। শয়তান তো দেখতেছে ব্যাপার তো খারাপ, আমি তো চির জাহান্নামী হয়ে গেলাম, আমি তো পথভ্রষ্ট হয়ে গেলাম। শয়তান বলতেছে, আল্লাহ আমি চির জাহান্নামী হয়ে গিয়েছি, আমাকে আপনি দুইটা জিনিস দান করুন। কয়টি জিনিস? দুইটি জিনিস আমাকে দিন। এক নম্বর হচ্ছে যে আমার হায়াতটা আপনি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিন, দীর্ঘ করে দিন, যেন কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন আমি মানুষের শিরা উপশিরায় ঘুরে বেড়াতে পারি, তাদেরকে আমি সর্বক্ষেত্রে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে চলে যেতে পারি। এই ক্ষমতাটা আমাকে আপনি দান করুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলে দিলেন, যা শয়তান আমি তোকে এই ক্ষমতা দিয়ে দিলাম, তোর হায়াতটা আমি দীর্ঘ করে দিলাম কিয়ামত পর্যন্ত, এবং এই ক্ষমতাও দিয়ে দিলাম যে আমার বান্দাকে তুই সর্বক্ষেত্রে ধোঁকা দিবি। তবে একটি কথা মনে রাখ, যেই সমস্ত বান্দারা আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে, যারা আমার কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, ওই সমস্ত বান্দাদেরকে তুই জিনার মধ্যে লিপ্ত করবি, সুদের মধ্যে লিপ্ত করবি, ঘুষের মধ্যে লিপ্ত করবি, বিভিন্ন গুনাহের মধ্যে তুই লিপ্ত করবি। ওই সমস্ত বান্দারা গুনাহ করার পর নিজে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে তওবা ইস্তিগফার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের গুনাহগুলি সঙ্গে সঙ্গে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শয়তানের সমস্ত প্ল্যান এখানেই শেষ হয়ে গিয়েছে। কারণ তার তো প্ল্যান ছিল বনি আদমকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, গুনার কাজ করায়া জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়েছেন, বান্দা তোমরা গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হচ্ছে শয়তানের কাজ। এবার আসুন যে আমাদের মানুষের মধ্যে কিছু শয়তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মানুষের মধ্যে কিছু শয়তান রয়েছে, তারা চায় না যে এই কোরআন কারীমের আলোচনা হোক, কোরআন এই পৃথিবীর মধ্যে থাকুক, তারা চায় না। পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমানরা তারা সর্বক্ষেত্রে তারা চেষ্টা চালাচ্ছে যাতে করে আল্লাহর কোরআন এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। শুধু ইহুদি খ্রিস্টান নয়,
মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক মুসলমান রয়েছে, তারাও তাদের সঙ্গে হাত মিলিয়ে তারাও তাদের কাজকর্মগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। এই মুসলমানরাও চায় যাতে করে এই পৃথিবী থেকে আল্লাহর দ্বীন শেষ হয়ে যায়, আল্লাহর কোরআন যেন নিশ্চিহ্ন হয়ে যায়। আচ্ছা বলুন, কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলুন, কে? কোরআন নাজিল করেছেন আল্লাহ। এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? চিৎকার করে বলুন, কে নিয়েছেন? কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছেন। সুতরাং কোরআনকে নিশ্চিহ্ন করা যাবে না। যার বাস্তব প্রমাণ হচ্ছে পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আর জোরে বলুন, কে নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছেন। সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট হয়ে যাই, আল্লাহর কোরআনকে যতই নিশ্চিহ্ন করার জন্য যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আল্লাহর কোরআনের একটি আয়াত তো দূরে থাক, একটি হরফ জের জবর নিক্ত নুক্তা পর্যন্ত নিশ্চিহ্ন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বরং কি হবে, যারাই এই কোরআনুল কারীমকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করবে, যারাই এই কোরআনুল কারীমকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন সময়ে যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বেয়াদবি করেছে, পবিত্র কোরআনুল কারীমের সঙ্গে যারা বেয়াদবি করেছে, তাদেরকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ফেরাউন, যেই ফেরাউন সে নিজেই খোদা দাবি করেছিল, সে নিজেই খোদা দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি তো বড় রব। সেই ফেরাউনকে পানির মধ্যে চুবড়ায়া 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 অপদস্থ অপমানিত করে এই পৃথিবী থেকে উৎখাত করে চির জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে সেই আবু জাহেলকে অপদস্থ অপমানিত করে এই পৃথিবী থেকে উৎখাত করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। নমরুদ, যেই নমরুদ আল্লাহ তাআলার সঙ্গে বেয়াদবি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সঙ্গে বেয়াদবি করার কারণে যেই নমরুদকে ছোট্ট একটি মশা দ্বারা জুতার বাড়ি খাওয়ায় এই পৃথিবী থেকে উৎখাত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজও যারা আল্লাহর এই কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহর কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য যারাই ষড়যন্ত্র করবে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কোরআনের আয়াত তো নিশ্চিহ্ন হবে না, বরং কি হবে, যারাই নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সারা পৃথিবীর মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারি, সারা পৃথিবীর মধ্যে যত ইহুদি খ্রিস্টান রয়েছে, যত নাস্তিক মুরতাদ বেঈমান রয়েছে, তারা যতই প্ল্যান করুক আল্লাহর কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে শেষ করতে পারবে না। কারণ আমরা ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমরা মুসলমান এক নয়, যার কারণে আজকে সারা পৃথিবীর দিকে তাকাইলে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন জায়গায় মুসলমানরা আজকে মার খাচ্ছে। ফিলিস্তিন মুসলমান মার খাচ্ছে, কাশ্মীরের মুসলমান মার খাচ্ছে, আরাকানের মুসলমান মার খাচ্ছে। কথা বলে কিসের কারণে মার খাচ্ছে? আমাদের কারণেই মার খাচ্ছি আমরা। সারা পৃথিবীর মধ্যে যত ইহুদি খ্রিস্টান রয়েছে তারা তো এক, তাদের প্ল্যানও এক। তাদের প্ল্যান কি? দিন শেষ করো, মুসলমান শেষ করো। কোরআনের আলোচনা যেন পৃথিবীর মধ্যে না হয়।
কোরআনের আলোচনা যেন পৃথিবীর মধ্যে না হয়, কোরআন নিশ্চিহ্ন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে কত সুন্দরভাবে সংরক্ষণ করেছেন। পৃথিবীর মধ্যে হাফেজে কোরআন আছে না নাই? বলেন আছে না নাই? পৃথিবীর মধ্যে হাফেজে কোরআন রয়েছে। এই যে আমরা যেই লিখিত কোরআনটা দেখতেছি, এই লিখিত কোরআন, সারা পৃথিবীর মধ্যে লিখিত কোরআন যত রয়েছে, সমস্ত লিখিত কোরআন যদি এক জায়গায় করে সমস্ত কোরআনগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, সেই লিখিত কোরআন চলে যাবে ঠিক। কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন রেখেছে, যারা 3 জন 4 জন বসে, একজন পড়তে থাকবে, একজন লিখতে থাকবে, আরেকজন সংশোধন করতে থাকবে। এই রকম 3-4 জন হাফেজে কোরআন বসে পুরা রাতের মধ্যে কোরআন তৈরি করে ফেলবে। সুবহানাল্লাহ। কোরআন নিশ্চিহ্ন করা যাবে না। একজন হাফেজ কোরআনের মধ্যে পবিত্র কোরআন কারীম যে আল্লাহ রাব্বুল আলামিন এই হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে বসায় দিয়েছেন, এই কলমের মধ্যে বসায় দিয়েছেন, এই কোরআনটাকে যদি তার ওই হাফেজে কোরআনের বুকটা চিরে যন্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, কোরআনের একটি আয়াত কি দেখতে পাওয়া যাবে? জোরে বলেন, দেখতে পাওয়া যাবে? একটি আয়াত দেখতে পাওয়া যাবে না, একটা নোক্তাও দেখতে পাওয়া যাবে না। অথচ একজন হাফেজে কোরআন সূরা ফাতিহা থেকে আরম্ভ করবে, নাস পর্যন্ত পড়বে, পুরা কোরআন পড়ে ফেলবে, একটা জের জবর এই দিক সেই দিক হবে না। অনেক হাফেজে কোরআন আছে। আমার ভাইরা, কোরআনকে আমরা মহব্বত করতে চাই তো ইনশাআল্লাহ? কোরআনকে আমরা যদি মহব্বত করি, কোরআন আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। আর যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করে, এর কারণ হচ্ছে জাহালাত। যেই সমস্ত বান্দাদের মধ্যে কোরআনের জ্ঞান নেই, হাদিসের বান্দারাই কোরআনের সঙ্গে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ইলম অর্জন করতে হবে আমাদেরকে, ইলমের বহু ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আর রহমান অত্যন্ত দয়ালু। আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করার পর তিনি মানুষদেরকে বয়ান শিখায়েছেন, কথা শিখায়েছেন, কথা বলার বাক শক্তি দান করেছেন। আল্লাহু আকবার। ইলমের বহু ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তিনাকে ইলম শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? পৃথিবীর সব কিছু তিনি শিক্ষা দিয়েছেন। এরপরে জান্নাতের মধ্যে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন, খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছেন, ঘোরাফেরার ব্যবস্থা করে দিয়েছেন, বিবাহ শাদীর ব্যবস্থা করে দিয়েছেন। এই সমস্ত কাজগুলি করার আগে তিনাকে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। শিক্ষার গুরুত্ব আছে না নাই? শিক্ষার গুরুত্ব আছে। আমার ভাইরা, শিক্ষার ফজিলত সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলে দিলেন, কুল, হে নবী আপনি জানায় দিন, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি নয়? তারা সমান নাই, তারা এক নয়, তারা এক হতে পারে না। আমার ভাইরা, একজন ব্যক্তি পবিত্র কোরআন কারীম সম্পর্কে জানে, পবিত্র কোরআন পড়তে জানে, অর্থ পড়তে জানে, এই ব্যক্তি আরেকজন ব্যক্তি কোরআন সম্পর্কে কোনো তার ধারণা নেই। আচ্ছা বলুন, 2 জন ব্যক্তি এক হতে পারে? এক হবে?
ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তি নামাজ সম্পর্কে সমস্ত মাসলা মাসাইল জানা রয়েছে, নামাজের মধ্যে কিভাবে দাঁড়াতে হয় সেই মাসালা জানে, নামাজের মধ্যে কিভাবে সিজদা করতে হয় সেই মাসালা জানে, নামাজের মধ্যে কিভাবে রুকু করতে হয় সেই মাসালাও জানে, নামাজের মধ্যে কিভাবে সূরা কিরাত গুলি পড়তে হয় সেই মাসালাও জানে। পক্ষান্তরে অন্য আরেকজন ব্যক্তি সেই নামাজের সেই পক্ষান্তরে আরেকজন ব্যক্তি নামাজের মাসলা মাসাইল জানে না, নামাজের মধ্যে সূরা কিরাত রুকু সিজদা কিভাবে করতে হবে সেটাও জানে না। এই ব্যক্তির নামাজ আর অপর ব্যক্তির নামাজ কি এক হতে পারে? কথা বলে, যে ব্যক্তি জানে আর যে জানে না তাদের নামাজ, দুইজনের নামাজ সমান না। আমার ভাইরা, ইলমের অনেক ফজিলত, এই জন্য আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যারা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করেছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে, এই ব্যক্তিদের মর্তবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে আমরা মনে করি সর্বশ্রেষ্ঠ কারা? যারা এমপি মন্ত্রী হয় তার মধ্যে মনে হয় সম্মান রয়েছে, আমরা এটা মনে করি। যারা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তার মধ্যে মনে হয় সম্মান রয়েছে। আসলে কি তাদের মধ্যে সম্মান রয়েছে? আসল সম্মান কার মধ্যে? আরো জোরে বলুন, কার মধ্যে? আসল সম্মান হচ্ছে কোরআন কারীমের মধ্যে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যারা কোরআন কারীম শিক্ষা অর্জন করে এবং অপরদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা আমাদের জন্য ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের জন্য, চাই নারী হোক চাই পুরুষ হোক, প্রতিটি মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা ফরজ। আমার ভাইরা, নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ফরজ করেছেন। কোন বান্দা যদি নামাজ না পড়ে, কিয়ামতের দিন নামাজের হিসাব দেওয়া লাগবে কে লাগবে না? যেই ব্যক্তিদের উপরে যাকাত ফরজ করেছেন, যাকাত আদায় করলো না, কিয়ামতের দিন যাকাতের হিসাব দিতে হবে। যেই ব্যক্তির প্রতি হজ ফরজ হয়ে গেছে, সেই ব্যক্তি পৃথিবীর মধ্যে হজ করলো না, কিয়ামতের দিন হজেরও হিসাব দেওয়া লাগবে। পর্দা করা ফরজ, পর্দা কোনো ব্যক্তি করলো না, পর্দার হিসাব দেওয়া লাগবে। ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি কোরআন কারীমের জ্ঞান অর্জন করবে না, রাসূলের হাদিসের জ্ঞান অর্জন করবে না, কিয়ামতের দিন সেই ব্যক্তিকেও হিসাব দেওয়া লাগবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা কোরআনকে মহব্বত করব, কোরআনের জ্ঞান অর্জন করব, কোরআনের জ্ঞান অর্জন করব। কোরআনের জ্ঞান অর্জন করে আমরা এই পৃথিবী থেকে বিদায়ী হব তো ইনশাআল্লাহ। কোরআনের জ্ঞান সবাই অর্জন করবেন, সবাই করবেন। কোরআনের জ্ঞান অর্জন করার অনেক ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলতেছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, কোন ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার জন্য বাড়ির থেকে বের হলো, জান্নাতের যত রাস্তা রয়েছে সমস্ত রাস্তার মধ্য থেকে একটি রাস্তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে অতিক্রম করে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি আরো বলেছেন, যেই ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা অর্জন করলো সেই ব্যক্তির জন্য
সারা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাত ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা অর্জন করবে ওই ব্যক্তির জন্য সাগরের মাছ দোয়া করতে থাকে, গর্তের পিপিলিকা দোয়া করতে থাকে। শুধু তাই নয়, যেই ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করবে সেই ব্যক্তির সম্মানার্থে আকাশের ফেরেশতাগুলি তাদের নূরের পাখাগুলি তাদের পায়ের নিচে বিছায়া দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কোরআনের সঙ্গে যদি আমরা সম্পৃক্ত থাকি, কোরআনকে মহব্বত করি, আমার মর্তবা আপনার মর্তবা কে বাড়িয়ে দিবেন? জোরে বলুন, কে বাড়িয়ে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মর্তবা বাড়ায় দিবেন। যত নবী রাসূল পয়গম্বর রয়েছে সমস্ত নবী রাসূল পয়গম্বরদের মধ্য থেকে সবচাইতে কোন নবীর দাম বেশি? জোরে বলুন, কোন নবীর দাম বেশি? আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি। কি জন্য তার দাম হয়ে গেল? তার সম্পর্ক হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনার প্রতি নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সম্পর্ক রাসূলের সঙ্গে হওয়ার কারণে সমস্ত নবী রাসূল পয়গম্বরদের থেকে আমার রাসূলের মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যত ফেরেশতা দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতাদের চেয়ে কোন ফেরেশতার দাম বেশি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম বেশি। কারণ তিনি ওহী নাযিল করতেন। কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে তিনার মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। আমার ভাইরা, কয়টি মাস আমাদেরকে দান করেছেন? কথা বলে, কয়টি মাস আমাদেরকে দান করেছেন? 12টি মাস। এই 12 মাসের মধ্যে রমজান জিলা ফিহিল কোরআন, আল্লাহু আকবার। এই রমজান মাসের মধ্যে পবিত্র কোরআন কারীম নাযিল করা হয়েছে। এই মাসের সম্পর্ক কোরআনের সঙ্গে, এই জন্য এই মাসের মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। হে মুসলমান বান্দা, দুনিয়ার বাড়িতে কত দামি দামি কাঠ দিয়ে আমরা আসবাবপত্র বানাই। কথা বলেন, দামি দামি কাঠ দিয়ে আসবাবপত্র বানাই। আচ্ছা বলুন, ওই আসবাবপত্রতে যদি লাথি লেগে যায় আমরা কেউ ভুলে কি ওই কাঠকে সম্মান করি? চুমু খাই, বুকে জড়ায় ধরি না। অথচ এই পৃথিবীর মধ্যে সবচাইতে কম দামি একটি কাঠের টুকরা, যেই কাঠের টুকরা দিয়ে আল্লাহর এই কোরআনের রেহাল বানানো হয়, সেই রেহালে যদি লাথি লেগে যায়, ইচ্ছাকৃতভাবে লাথি মারি নাই, অনিচ্ছাকৃতভাবে লেগে গিয়েছে, যদি জানতে পারি এই রেহালে লাথি লেগে গিয়েছে, সঙ্গে সঙ্গে ওই রেহানটাকে আমরা মুখে জড়ায় ধরি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কাঠের দাম কি জন্য বেড়ে গেল? কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে বেড়ে গিয়েছে। হাফেজে কোরআন বের হবে, হাফেজা বের হবে, যত হাফেজা বের হবে, হাফেজ বের হবে। আমরা যদি এই কোরআনকে সহযোগিতা করি, এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করি, তাহলে এই কোরআনকে সহযোগিতা করা হলো। প্রতিষ্ঠানকে মহাব্বত করলে কাকে মহাব্বত করা হলো? জোরে বলেন, কাকে? আল্লাহর কোরআনকে মহাব্বত করা হলো। আর আল্লাহর কোরআনকে এই ব্যক্তি মহাব্বত করবে, সেই ব্যক্তি সরাসরি কাকে মহাব্বত করবে? আরো জোরে বলে, আল্লাহ তাআলাকে মহাব্বত করা হলো। আর যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহাব্বত করেন সেই ব্যক্তির কোনো ভয় আছে? সেই ব্যক্তি জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জোরে বলে, জান্নাতের মধ্যে যাবে। তা আমরা জান্নাতের মধ্যে কে কে যেতে চাই? একটু দুহাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখায়, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। সবাই আমরা জান্নাত যেতে চাই। কথা বলে, তো জান্নাত যাইতে চাইলে আমাদের কষ্ট একটু করা লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে সম্মান করলো সেই ব্যক্তিকে কোরআন কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। তো আমি সোজা চলে যাচ্ছি, আর কিছু কথা বলতেছি না, যেহেতু সময় আমার নেই। তো আল্লাহর ঘরের জন্য আমি সর্বপ্রথম আমি 10 জন ব্যক্তি ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ার চল দিয়ে কেন আমায় তুমি, মায়ার চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, কোথায় হারিয়ে গেলে তুমি, আজ কেন। ভাই আল্লাহর কোন বান্দা আছেন দেন একটু আল্লাহর মহব্বতে। আমি তো মনে করছিলাম 2000-এর এই 10টা কত কঠিন সইতে আমি পারিব না। সকলেই বলুন, বললে গুনাহ হবে? সকলে পারবো না ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলুন। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, ওগো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা, ঠিক কিনা? মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা, বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে মনা, গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে মনা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, ওগো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, মুনকার নাকির আসবে কাছে সুয়াল করিতে আমার পাশে, ঠিক কিনা? মুনকার নাকির আসবে কাছে সুয়াল করিতে আমার পাশে, সেই সুয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না,
কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না।